বিসমিল্লাহিররহমানিররহিম। আইএলও স্কিলস 21 প্রজেক্টের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স অকুপেশনের সিভিল কনস্ট্রাকশন সেক্টরে আমরা আলোচনা করব। এটি সার্টিফাইড করা হয় ন্যাশনাল স্কিল সার্টিফিকেট 1 NTVQF লেভেল 1 হিসেবে সার্টিফাইড করেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড BTEB। যে ইউনিট অফ কম্পিটেন্সিটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইনস্টল সিম্পল ইলেকট্রিক সার্কিটস। প্রিয় প্রশিক্ষণার্থীরা, এই ইউনিট অফ কম্পিটেন্সি এর আওতায় আমরা প্রথমে একটি সেশন আলোচনা করেছি। আজকে হচ্ছে আমাদের এর দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশনে যে এলিমেন্টস নিয়ে আমরা আলোচনা করব তা হলো পারফর্ম সার্কিট অপারেশন অফ ওয়ান ল্যাম্প কন্ট্রোল ফ্রম 2 পয়েন্টস। টাস্ক: প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করে দুইটি সুইচ দ্বারা একটি বাতি নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ 2-ওয়ে সুইচের মাধ্যমে সিঁড়িঘরের বাতি নিয়ন্ত্রণ করুন। লার্নিং আউটকামস: দিস ইউনিট কভার্স দ্য নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড required to install simple electric circuits. It includes collecting tools and equipment, performing circuit operation of one lamp control from 2 points. এই টাস্কটি আমাদের সম্পন্ন করার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট প্রয়োজন। সেগুলো হলো অ্যাপ্রন, সেফটি শুজ, সেফটি হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস, সেফটি হেলমেট। Requirements of tools and equipment: cutting pliers, combination pliers, long nose pliers, wire stripper, hacksaw junior, chisel, flat file, ball peen hammer, measuring tape, punches, flat screwdriver, star screwdriver, connecting screwdriver, tri-square, neon tester, sprit level, multimeter or avometer, etc. Requirements of fitting and fixtures: wiring board, screws, 2-way অথবা SPDT সুইচ। SPDT এর পূর্ণ নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। ফিউজ, ব্যাটেন হোল্ডার, জাংশন বক্স, অনেকে একে জয়েন্ট বক্সও বলে থাকেন, সুইচ বোর্ড। এই কাজটি করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস লাগবে তা হলো PVC চ্যানেল, ব্ল্যাক ওয়্যার, রেড ওয়্যার, ফিউজ ওয়্যার, PVC টেপ, ল্যাম্প বা বাল্ব। তাহলে আমরা দেখে নেই যে আমরা যে টাস্কটি এখানে করব তার সার্কিট ডায়াগ্রাম কি। নিম্নে দুইটি সুইচ দ্বারা একটি বাতি কন্ট্রোল করার জন্য যে লেআউট চিত্র এবং ওয়্যারিং চিত্র করে নিতে হবে তা দেখানো হলো। আমরা এখানে বাম পাশের যে চিত্রটি আছে লেআউট ডায়াগ্রাম, এই লেআউট ডায়াগ্রামে দুটি SPDT সুইচ দেখানো হয়েছে। প্রথমে ফিউজ দেখানো হয়েছে এবং মেইন সাপ্লাই থেকে ফেজ ফিউজ হয়ে কিভাবে সুইচে কানেক্টেড হবে জাংশন বক্সের ভিতর দিয়ে তা দেখানো হয়েছে। ডান পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এর ওয়্যারিং ডায়াগ্রাম। ওয়্যারিং ডায়াগ্রামের মধ্যে দুটি SPDT সুইচ দেখানো হয়েছে, তার কানেকশন দেখানো হয়েছে এবং দুটো সুইচের সাথে কিভাবে কানেক্টেড হয় তা দেখানো হয়েছে। যেমন SPDT সুইচের 3টি পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলোর সাথে কিভাবে দ্বিতীয় যে সুইচটি আছে তার কানেকশন হবে তা দেখানো হয়েছে। কানেকশন ডায়াগ্রাম, এখানে যে চিত্রটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফেজ লাইন সরাসরি হচ্ছে SPDT সুইচের যে 3টি পয়েন্ট থাকে 1, 2, 3, মাঝখানের যে পয়েন্টটি আছে তার মধ্যে ফেজ সরাসরি চলে যায় এবং দুটি সুইচের উপরের দুটি সুইচের সাথে উপরের দুটি এবং নিচের দুটি পয়েন্টের সাথে নিচের অপর সুইচের নিচের পয়েন্ট কানেক্টেড হবে এবং অপর সুইচের যে মাঝখানের পয়েন্টটি রয়েছে তা ফেজ বের হয়ে সরাসরি লোডে চলে যায় এবং লোডের অপর প্রান্তে নিউট্রাল
কানেক্ট করা হয়। এবং এসপিডিটি সুইচের যে সিম্বল আছে তা দেখানো হয়েছে। একটি এসপিডিটি সুইচ কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম দেওয়া হয়েছে। সাধারণত এসপিডিটি সুইচ ব্যবহার করা হয় সিঁড়িঘরের বাতিতে, কারণ সিঁড়িঘরের বাতি একজনের প্রয়োজন না থাকলে অফ করে দিলে অন্যজন যাতে নিজের প্রয়োজন অনুযায়ী জ্বালাতে পারে, তার জন্যই মূলত এই এসপিডিটি সুইচ বেশি ব্যবহৃত হয় এবং এটি খুব গুরুত্ব সহকারে কানেকশন করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঁড়িঘরের বাতিতে কিভাবে এসপিডিটি সুইচ কাজ করে এবং কিভাবে তার কানেকশন দেওয়া হয়। এই টাস্কের ক্ষেত্রে আমাদের যে কাজের ধারা রয়েছে বা ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে সেগুলো হলো, প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে, পরিমাপ অনুযায়ী ওয়্যারিং বোর্ডে ডায়াগ্রাম করে নিতে হবে, ফিউজ, সুইচ বোর্ড, হোল্ডার এবং জয়েন্ট বক্সের মাপ অনুযায়ী চ্যানেল কেটে নিতে হবে। এরপর চ্যানেলগুলোকে বোর্ডের মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে তার টেনে নিতে হবে। প্রতিটি সংযোগ কন্টিনিউটি টেস্টের মাধ্যমে চেক করে নিতে হবে। সবশেষে আউটপুট দেখতে হবে। তো প্রিয় প্রশিক্ষণার্থীরা, আজকে যে এলিমেন্টস নিয়ে আমরা আলোচনা করেছি এই সেশনে, পরবর্তী সেশনে আমরা অন্য এলিমেন্টস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।